একদমই ডিফারেন্ট ছিল, অন্যান্য ইভেন্ট থেকে একদমই ডিফারেন্ট ছিল। এই জন্য আবুল খায়ের এবং এমরাইজকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর তার সাথে মেগাস্টার শাকিব খান, ওনাকে নিয়ে আলাদা করে আসলে বলার কিছু নেই। খুবই ভালো লেগেছে যে সামনাসামনি ওনাকে পারফর্ম করতে দেখেছি, এবং উনি রিসেন্টলি রকস্টার করে আসছেন, ওই লুকটাই মনে হলো আমি স্টেজে দেখলাম। মানে একটা মানুষ কিছুদিন পর পর কীভাবে আসলে এত লুক পরিবর্তন করেন, একদম পারফেক্টলি নিজেকে প্রেজেন্ট করেন, ওনাকে দেখে আসলে আমাদের জুনিয়রদের অনেক কিছু মনে হলো যে রকস্টারকেই দেখেছি স্টেজে। উনি কিছুক্ষণের জন্য আসলেন, পারফর্ম করলেন এবং পুরা স্টেজ মাতিয়ে দিলেন। আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ ক্যারিয়ারের এত বছর পরে এসে মনে হয় আবার সেই ইয়াং এজেই ফিরে গেছেন, আবার সেই নতুন করেই ওনাকে, মানে আমরা যেভাবে দেখেছি টিনেজ যে একটা ভাইব ছিল ওনার, ওইভাবে আবার দেখেছি। তো ওইটাই বললাম যে আজকে ওই লুকটাই উনি নিয়ে এসেছেন। তো ওনাকে দেখে আসলে ইন্সপায়ার হওয়া ছাড়া অন্য কিছু বলা হয়। কোরবানি ঈদে ফ্যামিলির সাথে, আব্বু আম্মুর সাথে ঈদ করা হয়, কাজিনদের সাথে দেখা হয়, কোরবানি দেওয়া হয়। ঈদের আমার 2টা নাটক আসবে, বাট নাটকের 2টার নাম এখনও সিলেকশন হয় নাই, যেহেতু আমি নাটকের নাম ধরে বলতে পারছি না। তবে হ্যাঁ, 2টা ভালো কাজ আসছে আমার। আর কোরবানি নিয়ে যদি বলি, নিজস্ব ওরকম কোনো আয়োজন নেই। বাবা মার সাথে ঈদ করবো, মানে এতটুকুই। সবসময় নড়াইলে ঈদ করা, একবার শুধু ঢাকাতে করা হয়েছিল, কারণ আমার তার আগের দিন পর্যন্ত শ্যুট ছিল। এলাকার ঈদগুলো কেমন কাটে আর ঢাকাটার মধ্যে কেমন কাটে? আমি ঢাকার ঈদ সত্য কথা বলতে এনজয় একদমই করি নাই, কারণ আমি বাড়িতেও এবার যেতে পারি নাই, যে কারণে আমার ঈদটা ঢাকাতে করতে হয়েছিল। মনে হয়েছে পুরো ঢাকা শহরই ফাঁকা, অন্যরকম একটা ঢাকা, এবং নিজেকে অনেক একা একা ফিল হয়েছে। বাবা মার সাথে ছাড়া তো ঈদ আসলে এনজয় করা যাবে না। হ্যাঁ, গরু নিয়ে স্মৃতি আছে বলতে, ছোটোবেলায় আব্বুর সাথে গরু কিনতে যেয়ে হাটে যেয়ে হারিয়ে গিয়েছিলাম।